Hi guys, what's up? Kyo was the Super. I hope you all are doing fine. So I'm back with another new video. And if you're new here, hi, I am Jyoti. Welcome to Gajipur Bypass. বেসিক্যালি আমাদের একটা বিয়েতে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু ওইখানে যেতে 1 ঘন্টা লাগবে আর আমরা টু লেট, তার জন্য আমরা ওইখানে যাচ্ছি না। তার বদলে আমরা নদী পথে ভ্রমণ করতে যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। আমি নৌকা ভ্রমণে যাচ্ছি উইথ মাই ফ্যামিলি, যেখানে আমার বাবা আমাকে সবসময় এটা বলে পার করছে যে কোনো ধরনের নৌকা ওঠা যাবে না, কারণ নৌকা বা ট্রলারে উঠলে অনেক দুর্ঘটনা হয়। আর আমি যেই নৌকাতে উঠবো ওই নৌকাটাই ডুবে যাবে, আর আমি সাঁতার পাই না, দ্যাটস আমি মরে যাবো বা আমাকে কেউ বাঁচাইতেও আসবে না। এইটার ভয়ের জন্য আমাকে কোনো দিনও তারা নৌকায় উঠতে দেয়নি। আর আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম একটা জিনিস উঠতেছি, বুঝতে পারতেছো? এখানে আমার প্রচুর ভয় লাগতেছিল, বাট আই এম সো এক্সাইটেড বিকজ আমি এটাতে কখনোই উঠি নাই, আর আমার বোনরাও উঠে নাই, ওরাও ফর দ্য ফার্স্ট টাইম উঠছে। সো এটা খুব একটা অ্যাডভেঞ্চার একটা জার্নি ছিল, আমাদের তো খুবই ভালো লেগেছে। এখন আমি কিছু কিছু মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যাদেরকে এই পুরো ব্লগটাতে সবসময় দেখতে পারবেন। আমি শুধু তাদের ক্যারেক্টারগুলোকে তুলে ধরতে চাচ্ছি। ও হচ্ছে আমার ছোট বোন অ্যালিসিয়া, যে দিদি নম্বর 1-এর জাজ রচনা ব্যানার্জি। আর পাশে যাকে দেখছেন ওর নাম সমৃদ্ধি, ওর ক্যারেক্টারটা হচ্ছে টিকটকার। পাশে যাকে দেখছেন ও আমার ছোট বোন, ওর নাম স্টেলা, আর ও আমাদের গোয়েন্দা গিন্নি, আবার বলা চলে সিআইডি অফিসার, কারণ সবার সমস্ত তথ্য ওর কাছেই থাকে সবচেয়ে বেশি। এইখানে আমি আর আমার বোন প্রতিটা জায়গাতে ছবি তুলছি, ভিডিও করছি, তারপর রিল্যাক্স হয়ে বসছি। এইখানে অনেক ভয় পাচ্ছিল, বাট আমি ওকে অনেক সাহস জুগিয়েছি, দ্যাটস ওয়াই ও এখন একটু বসতে পারছে। তারপর আমরা অনেক সিনেম্যাটিক ভিডিও নিয়েছি ভিডিও করার জন্য। আর এইখানে আমার বোন, ওকে তো কি চিন্তা করতেছে, আমার এত হাসি পাইছে ওর এই ক্লিপটা দেখা। মানে ও কি যে এত চিন্তা, মানে এত দুঃখর কিসের আমি জানি না, মানে ওর দুঃখ নিয়ে বসেছিল এখানে। আমার যেটা মনে হয়, ও তো ভাবতে ছিল যে যদি নৌকাটা ডুবে যায় কি হবে, ওর কিভাবে বাঁচবে, কিভাবে ওর ফ্যামিলিকে বাঁচাবে, বা কে কোথায় যাবে, ও এটা নিয়ে অনেক হয়তো বা টেনশনে ছিল, আমি ঠিক জানি না। আর এখানে আমরা কাশফুল দেখেছি, আর এখানে আমরা অনেক গান বাজনা করেছিলাম, বাট গাইজ এটা একদমই দেওয়ার উপযুক্ত না, এটা আমি কোনোভাবে দিতে চাচ্ছি না, খুবই বাজে। বাট আমরা খুবই এনজয় করেছিলাম দিস মোমেন্ট। তো এখান থেকে আমরা অনেক দূরে গিয়েছি, আর এখানে উপর দিয়ে একটা ব্রিজ গেছিল। তা আমার কেন যেন ইচ্ছা ছিল যে আমি ব্রিজের নিচে দিয়ে যাব, আর এটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল ওই সময়টায়, জানি না কেন, বাট এটা যখন গেছে আমার খুবই ভালো লাগছে। আই ডোন্ট নো ওয়াই, বাট আমি এনজয় দিস মুভমেন্ট। আর এখানে আমার আঙ্কেল অ্যান্ড দাদারা বসেছিল। তো এখান থেকে কিছু ছেলেরা গোসল করতেছিল, মানে ওইটার থেকে ওরা উপর থেকে লাফ দিতেছে, টাওয়ার থেকে লাফ দিতেছে। তো এইটা আমার আঙ্কেল বলতেছে হ্যাঁ আরো দাও জোরে, আরো উপর থেকে দাও, সুন্দর লাগতেছে এটা। ওরা বলতেছে ঠিক আছে দিতেছে। আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম যে ওরাও দিতেছে, এই যে দিচ্ছে আরেকজনও। পরে আমরা যখন চলে যাই তখন আরও অনেকে দিছে। আর এখানে আমার বাবা, মাম্মি, মাসি, মামি সবাই এখানে ঘুমাচ্ছে, কেউ বসে ঘুমাচ্ছে, কেউ বসে এনজয় করছে, যে যার মতন ছিল, সবাই অনেক এনজয় করেছে এই মোমেন্টসগুলোকে। আর এখানে আমি এটার উপর দাঁড়িয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করার জন্য। আর তারপরে আমার দেখা দেখে আমার বোনও চলে এসেছে। আর এখানে ধরার মতন কোনো কিছু নাই, ও তো প্রায় পড়েই যাচ্ছিল, বাট আমাকে ধরছে। এখন যদি আমিও পড়ে যেতাম কি যে হইতো আমি নিজেও জানি না, আমার অনেক ভয় লাগছিল, বাট আমি সামলাই নিয়েছি বিষয়টা। যদি ওইখানে ওই ডান্ডিটা না থাকতো আমি তো পড়েই যেতাম। ও আমার কানে বলতেছিল যে ও যদি ওইখান থেকে পড়ে যাইতো তাহলে তো ওর জামাই যা ভার, আর পানির জন্য তো আরো বেশি ভার হয়ে যেত, আর তো কোনোভাবে উঠতে পারতো না। আর এটা শুনে আমি তো অনেক হাসতেছিলাম যে না পড়তে দেবো না। তারপরে আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করছিলাম, আমরা প্রকৃতির ভিউ এনজয় করতে দেন একে অপরের সাথে কথা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, গান গাচ্ছিলাম, অনেক কিছু করছিলাম। আর এখানে আমার বোন একটা ফানি একটা হাসি দিচ্ছে ক্যামেরা দেখে।
তারপরে হচ্ছে আমি পানি নিয়ে খেলছিলাম। আমি কেন চাই আমার হঠাৎ করে এই কথাটা মনে পড়ছে, এইটা তো করা হয়নি, এইটাও করতে হবে। তারপর এটাও করছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে জিনিসটা। আপনারাও চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। জিনিসটা কিন্তু অনেক এনজয় একটা জিনিস। আর তারপরে আমার হাতে কি যেন একটা লাগে আর আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম এই জিনিসটা। তারপর আমি আর হাত দেওয়ার কোনোভাবেই সাহস পাইনি। তারপর তো এখান থেকে আমরা আস্তে আস্তে বাড়ি চলে আসছিলাম। আর এখানে আমি ওকে সাথে মজা করতেছিলাম। আর তারপর ওর কিছু ভিডিও শুট করে দিলাম। আমরা এখানে অনেকক্ষণ স্পেন্ড করলাম। অ্যান্ড যখন আমরা পাড়ের কাছাকাছি চলে আসলাম তখন আমাদেরকে বলা হচ্ছে, এই সবাই সাবধান হও, ভালো করে ধরো, অনেক জোরে একটা ধাক্কা লাগবে, এত জোরে ধাক্কা লাগবে যে আমরা পড়ে যেতে পারি ওই পানির ভিতরে। তো আমরা তো খুবই কেয়ারফুল হয়েছিলাম। আর ধাক্কাটা জাস্ট আপনারাই নিজেদের কানে শুনে নেন। দিন আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা নেমে যাচ্ছি, বাট আমরা তো এখন উল্টা পথ দিয়ে নামবো। অনেক জোরে একটা বাড়ি খেয়েছি, এত জোরে বাড়ি এর আগে কখনো খাইনি। আর আমার বোন হাসতে হাসতে মরে যাচ্ছে কারণ এত জোরে বাড়ি খেয়ে সে আর আমার বোন এসছেলা, ও অজ্ঞান হয়েছে, ওইখান থেকে নেমে এইখানে যায় অজ্ঞান হয়েছে। মানে বুঝতেছেন কি অজ্ঞানটা হয়েছে? মানে লিটারালি একটা টোকাও লাগে নাই। মানে সাবধান করতেছে, তোমরা সাবধান হও, পড়ে যাবা, নদীতে পড়ে যাবা, এরকম হবে ওরকম হবে। আর তো খুবই হাসলাম এটা পরে এই করে। মানে বড়রা যা বলছে আমরা তাই বিশ্বাস করছি, বাট পরবর্তীতে এরকম কিছুই হয় নাই, দ্যাটস ওয়াই। অ্যান্ড ভিডিওটা এইখানেই শেষ হচ্ছে। ভিডিওটা যদি তোমরা এনজয় করে থাকো তাহলে ইউ নো দ্যাট ডিল, you have to subscribe, hit the notification bell and leave it a thumbs up. Bye. Shish.